গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালের টাইম বাচ্চা হচ্ছে 10:15 অ্যান্ড আজকে আমাদের কাছে লিটারালি 5 থেকে 6খানা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমাকে করতেই হবে। তো আপাতত নাম্বার 1 কাজ নিয়ে বেরোচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাংকের একটা ছোট কাজ। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এভরিথিং ইজ ডান, একটু বেরোনো যাক, তাড়াতাড়ি ওই কাজটা সেরে এসে বাড়ি আসবো অ্যান্ড দেন বেরোবো আমাদের বাকি কিছু কাজ নিয়ে, যেগুলো কাইন্ড অফ বাইরের দিকেই আছে, বাড়ির কাছে নেই। তো আগে বাড়ির কাছের কাজটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে। ব্যাংকে তো আর ব্লগ করার কোনো মানে হয় না, বাট খুব তাড়াতাড়ি গেছিলাম বলে ফাঁকায় ফাঁকায় হয়ে গেল। একটা বড় ইম্পর্টেন্ট কাজ হলো, ফাইনালি বাড়ি এলাম অ্যান্ড এবার একটু বেরোনো হবে। সেটা হচ্ছে বাইরে যাবো হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের ওখানে কিছু বাইক ওরিয়েন্টেড অ্যাক্সেসরিজ আমার কিছু কেনার আছে, যেটা আমি পার্টিকুলারলি অ্যাক্সেসরিজ বলবো না, যেটা আমি বলবো হচ্ছে সব বাইকেরই অ্যাক্সেসরিজ। তো যাই, দেখাও তোমরা কি হচ্ছে সেই জিনিসটা। তার আগে একবার সাউথ সিটিতে যেতে হবে, সেখানে একটা জিনিস কেনার আছে। তো সেই জিনিসগুলো কি, বাইরে বেরোনো যাক, দিয়ে তোমরা দেখাও। হ্যাঁ মাম। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আমি বুঝতে পারছি না যে আমাকে একটা কাজ বাদ দিতে হবে কিনা, বাট যে কাজটা সব থেকে ছোট কাজ সেই কাজটাকে রাস্তার জন্য রেখেছি, দ্যাট ইজ সাউথ সিটি। আগে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে নিউ মার্কেট, তো ওখানে কাজটাকে কমপ্লিট করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড চলো যাওয়া যাক। দেখি আজকে আরেকটা জিনিসও প্ল্যান করেছিলাম, মানে আমি ইনস্টা 360 নিয়ে একটা প্ল্যান করছি, তো ওটা মনে হচ্ছে আজকে হবে না, ওটার জন্য আবার আমাকে পরে যেতে হবে। তো আপাতত এই কাজটা কমপ্লিট করে তারপর দেখা যাচ্ছে। তো আমি বাড়ি থেকে বেরোই, রাস্তায় উঠি, দিয়ে কথা হচ্ছে। টাটা। এটা এখন একটা করে বন্ধ হয়ে আছে, এখান থেকে গাড়ি বেরোবে না, গাড়ি ওই সোজা গিয়ে বাঁধে গাছের যে রাস্তাটা আছে না, হ্যাঁ ওইখানে বড় লাগানো আছে একটা। আমি লেফট সিগন্যাল পেয়েছি তো ঢুকিয়ে দিচ্ছি গাড়ি। ইউটার্ন হিসাবে নিয়ে লিখতে নিতে হবে, এক্সেপ্টেড বাস এলাও। আচ্ছা, একটা করে গাড়ি ঢুকবে, গাড়ি বেরোবে। যাবেন কোথায়? যাবো হচ্ছে এসপ্ল্যানেড। নো এন্ট্রি তো 2000 টাকা। না না, সে চেনাশোনার জন্য বলছি না আমি। আগে শুনে বলবে আমরা তো মিথ্যে কথা বলছি। না না না, সে ঠিক আছে। বহুত দিন পর কেস খেলাম একটা। কি হয়েছে, গুরুসদয় রোড থেকে বাঁ দিক নিয়েছি, এবার এই টাইম যেটা এখন 1টার পর বলছে সব দিক থেকে গাড়ি আসবে, শুধু বাস অ্যালাউড। এবার ওটা জানতাম না, সাইনবোর্ড গুলো ভাই চোখেও দেখা যায় না কোথায় ঢুকে থাকে। দিয়ে আমি সামনে চলে এসেছি, তো মনে হচ্ছিল কারণ সব গাড়ি ডান দিক চেপে আসছে, দিয়ে বলছে যে নো এন্ট্রি ফাইন হচ্ছে 2000 টাকা। স্যার দেখুন ভুল হয়ে গেছে, এখন তো অ্যাক্সিডেন্টালি হয়েছে, ইচ্ছা করে তো আর ঢোকায়নি। না বুঝতে পেরেছি, আপনি ম্যাপ দেখে আসছেন, ম্যাপে তো দেখাবে না, বাট স্যার ফাইন তো হবে, একটু অ্যাডজাস্ট করুন। কিছু ভুল করে করেছি, ইচ্ছা করে তার করিনি, দেখুন এই তাই করে বাইরে গিয়ে কথা বলছিলাম। এ বলছে যে 2000 টাকার ফাইন আছে নো এন্ট্রি, তাহলে আমি স্লিপ দিতে পারবো। তাহলে আমি অ্যাডজাস্ট করে হ্যান ত্যান করে একটু কথাবার্তা বলা হলো। তো লাস্টে বললো ঠিক আছে, আমি আপনাকে সিগন্যাল ব্রেক করার 500 টাকার ফাইন আপনি দিন, আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে তাহলে বেরিয়ে যান। কি আর বলবো এখন, আর সেটা হয়তো 200-300 টাকাতেও হতে পারতো, বাট এখন আমার যা হাতে টাইম কম, আলাম ভাই ঠিক আছে চলো 500 টাকা দাও দিয়ে বেরো নিয়ে। এখন ওই করে বেরোলাম, অলমোস্ট চলে এসেছি এখন এসপ্ল্যানেডের কাছে। তো যাই হোক, জানা হলো এই রাস্তাতে আসা হয় না বলে ওটা একটা প্রবলেম, আর ওটা খেয়াল থাকে না আমার। ইয়েটা মাথায় ছিল, এক্সাইডেড মোটরওয়ে রাস্তাটাতে টাইমিং এর ব্যাপারটা মনে থাকে, এই দিকটাতে সেরকম আসা হয় না বলে ওটা মনেও ছিল না। তো ঠিক আছে, কিছু করার নাই আর কি। অলমোস্ট চলে আসছি, চলো গাড়ি ফাড়ি পার্ক করে দেখি আমাদের ওই রাস্তার উপরে রাখবো, দিয়ে যাবো এখন আমাদের জিনিসগুলো কিনতে। ভেবেছিলাম জায়গা পেয়ে যাব, বাট নিউ মার্কেটের সামনের লাইনটা পুরোটা ভর্তি, ওখানে একটাও জায়গা নেই। তো আবার একটা চক্কর মারা হচ্ছে পুরো ময়দানের পাশ দিয়ে যাবো হচ্ছে নিউ মার্কেটের ভেতরে, ওখানে হোপফুলি গাড়ির পার্কিং পাওয়া যাবে। তো এটা হচ্ছে কারেন্ট আপডেট, রাউন্ড 2 হচ্ছে এটা ঘোরার, মানে সিরিয়াসলি কিছু বলার নেই। আর এই জায়গার প্রবলেম এটা, আর আজকে যে জিনিসগুলো কিনতেছি তার মধ্যে একটা বড় জিনিস আছে, তাই জন্য আমি গাড়িটা আনলাম, নাহলে আমি গাড়ি আনতামও না। তো এখন কি আর করা যাবে, চলো ঘুরি। একটা বিশাল গুড নিউজ, সেই গুড নিউজটা হচ্ছে আমাদেরকে বাড়ি যেতে হবে, আর গাড়ি রাখার কোথাও জায়গা নেই। মানে মাথা আমার যা গরম হচ্ছে আমি কি বলবো। এই সামনে এখানটাতে নাকি সব ভর্তি, নিজামের ওই দিকটাতে গেলাম, নিউ মার্কেটের ভেতরে যত কটা 4 চাকার পার্কিং আছে সব ভর্তি, কোথাও পার্কিং এর জায়গা নেই। মানে সিরিয়াসলি আমার মানে ইরিটেট যা হচ্ছে আমি এখন বাজছে প্রায় 2:15, ওদিকে শোরুম যেতে হবে আমাকে, এখন আর টাইম একদমই হবে না, মাথা বহুত গরম হচ্ছে। কালকে দেখি, কাল বা পরশু বা কোনো একদিন আমাকে আমি মেট্রোতে এসে সব
জিনিসগুলো হাতে হাতে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। আজকে গাড়িটা আনার উদ্দেশ্য একটাই ছিল, না আমি মেট্রোতে আজকে আসতাম, কারণ জিনিস যেটা ছিল বেসিক্যালি প্যাডক স্ট্যান্ডটা কিনবো আমি, ঠিক আছে। এবার প্যাডক স্ট্যান্ডটা ভাবলাম যে নেবো, নিয়ে আবার হাতে হাতে মেট্রোতে নিয়ে যাবো, লোকেও ইরিটেট হবে, লোকেও তাকাবে উল্টা পাল্টা, কি দরকার, চলো গাড়ি নিয়ে যাই। তো ভাই গাড়ির পার্কিং যদি না পাই তাহলে আর কি করে নিয়ে যাবো ব্যাগের মাথা, ভাই মানে একদম বেকার ভাই, সিরিয়াসলি। একজন কেউ পার্কিং দিতে পারছে না, সব পার্কিং ভর্তি, এখন করারও কিছু নাই, কি আর বলবো। এখন লিটারালি 2খানা রাউন্ড মারা হলো, এত টাইম নষ্ট হলো, প্রায় এখানে 1.5-2 ঘন্টা বেরিয়ে গেল, আর হবে না। এখন বাড়ি যেতে হবে, তো বাড়ি যাওয়ার পর তো আর খিদেও পেয়ে গেছে, এখন লাঞ্চ করে আবার শোরুম যাওয়ার আছে। তো আপাতত আজকের প্ল্যান আনসাকসেসফুল, পার্ট অফ দ্য ডে, কিছু করার নাই, লেটস গো বাড়ি যাই। তোমরা আপাতত আর কি রাস্তা এনজয় করো। এত মাথা গরম হচ্ছে, এখন প্রচন্ড খিদে পাচ্ছে, ওইদিকে পার্কিং পাইনি, তারপরে উল্টে 500 টাকা ফাইন, মানে 2000 টাকা কমে 500 টাকা এনেছিলাম। যাই হোক, মানে পয়সা দিয়ে আসতে হলো, বাট আমি আলটিমেটলি কোনো কাজ করতে পারলাম না, সিরিয়াসলি ভাই। মানে আমি লিটারালি হ্যাংরি হচ্ছে, মাথাটা গরম হচ্ছে আমার, কাজ কিছু হলো না, উল্টে 500 টাকা দিয়ে এলাম। আমরা আছি এখন হচ্ছে ওই লেকের পিছন দিকটাতে, ভাবছি কিছু পেলে খেয়ে নেবো, নাকি একদম বাড়ি গিয়ে খাবো, আবার বাইরে খাবার খাবো, এর থেকে বাড়ি গিয়ে খাওয়া বেটার হবে। কিছু কাজ হলো না, আমি তো তোকে বলবো বাইক নিয়ে যেতে, তখনই কাজ। বাইক না, বাইক নিয়ে গেলে আনতেই তো পারবো না যেটা কিনবো। যাই হোক, মানে ইরিটেটিং তো লাগছেই, কিছু করার নেই, বাট পার্ট অফ দ্য লাইফ। ঠিক আছে, আবার পরে একদিন যাবো, ট্রাই করবো, জানি না কবে হবে, বাট কালকে বা কোনো একটা দিন যাবো। আপাতত বাড়ি এলাম, খাওয়া দাওয়া করছি, মাকে বললাম তুমি তাড়াতাড়ি খাবারটা বাড়ো, আমি আসবো, খাবো, বেরিয়ে যাবো, কারণ শোরুম যেতে হবে এখনই। তো ঠিক আছে, আজকে বেকার ব্লগ টেনে লাভ নেই, কারণ আমাদের যে কাজটা ছিল ওটা তো আপাতত হলো না, স্টপ হয়ে গেল। আমি ব্লগটাকে আজকে এত অবধি রাখছি, কারণ জিনিসটা কেনা হোক, তারপর আমি একটা জিনিস বাড়িতে করবো, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত আজকের ব্লগটা এত অবধি থাকছে, আশা করছি আজকে ছোটো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো না লেগে থাকে বা ভালো লেগে থাকে, ভালো লাগাও, কিছু করার নেই, কারণ তোমরা আমার সঙ্গে আছো, যা হচ্ছে তাই দেখাবো, অ্যান্ড সেটাই অবভিয়াসলি আশা করছি তোমরা ভালোবেসে দেখবে। তো আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই, টাটা। ছুটি আমি লিটারালি এবার ভয়ানক তাড়াতে আসি, টাটা।